প্রথম স্বামীর ইদ্যত চলাকালীন যদি স্ত্রী দ্বিতীয় বিবাহ করে ফেলে ইদ্যত চলাকালীন, তাহলে সেই দ্বিতীয় বিবাহটি ইসলামী শরিয়া মোতাবেক সেটা বাতিল এবং দ্বিতীয় স্বামীর সাথে যা হচ্ছে সেটা জিনা হিসেবে বিবেচিত হবে। বাকি এখন বিষয় হলো যে এই দ্বিতীয় বিবাহটাকে কিভাবে শরীয়সম্মত করা যায়। যেহেতু এটা ইদ্যতকালীন দ্বিতীয় বিবাহটি হওয়ার কারণে সেটা হারাম হয়ে গেল, এখন এটাকে হালাল করার পন্থা এবং পদ্ধতি কি, আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ইসলামী আইনবিদগণ স্পষ্ট ভাষায় বলেছেন যে যদি এমন হয়ে যায় তাহলে এর কয়েকটি বিষয় লক্ষণীয়। এক নম্বর হলো যে যখন বিবাহ হলো, দ্বিতীয় বিবাহটা হলো, যদি ওই সময় সন্তান হয়ে যায়, অর্থাৎ সন্তান পৃথিবীতে আসছে, তাহলে সন্তান পৃথিবীতে যদি গর্ভে থাকে তাহলে এই অবস্থায় ভূমিষ্ঠ হলে ইদ্যত শেষ হয়ে যাবে, তখন শুধুমাত্র নতুন করে বিবাহ করলে যথেষ্ট হয়ে যাবে। আর এখন এমন হয়েছে যে সন্তান পৃথিবীতে আসছে, আরও কিছুদিন চলে গেছে, পরে তারা জানতে পারছে যে আমাদের এই বিবাহটা হয় নাই, তখন ইসলামী শরিয়া মোতাবেক যে তাদের ইদ্যত শেষ হয়ে গেছে, যেহেতু সন্তান পৃথিবীতে আসছে এই জন্য ইদ্যত শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র তাদের কাজ হলো যে নতুন করে বিবাহ পড়াতে হবে, অর্থাৎ নতুনভাবে আবার তারা বিবাহ সম্পন্ন করলে তারা সংসার করতে পারবে, এই হলো বিষয়। আর যদি এমন হয় যে সন্তান হয় নাই, সন্তান পৃথিবীতে আসে নাই, গর্ভেও আসে নাই, সংসার তারা করছে, দ্বিতীয় বিবাহ, যে বিবাহটা বাতিল, যে বিবাহটা ফাসেদ, এই অবস্থায় তারা আছে, এখন তারা জানতে পারছে আমাদের বিবাহটা হয় নাই, তখন তারা হালালভাবে সংসার করার উপায়টা কী হবে, এই বিষয়ে ইসলাম আইনবিদগণ বলেন যে যখন থেকে সে জানতে পারলো যে তাদের বিবাহটা হয় নাই, তখন মাসালা মোতাবেক সে নতুন করে আবার ইদ্যত পালন করতে হবে। যেহেতু এখানে সন্তান হয় নাই, এই জন্য তারা নতুন করে, এই মহিলা নতুন করে সে ইদ্যত পালন করে, ইদ্যত সম্পন্ন, অর্থাৎ প্রথম স্বামীর যে ইদ্যত রয়েছে ইদ্যত সম্পন্ন করার পরে এরপর আবার নতুন করে বিবাহ করবে। এখন বিষয় হলো এখানে যে মোহর কি করবে। বিবাহ তো একবার হয়েছে, দ্বিতীয় বিবাহ, এখন দ্বিতীয় বিবাহ যে মোহরটা ধরা হয়েছিল, যে বিবাহটা ফাসিদ বাতিল হয়ে গেছে, এখন সেই মোহর কোনটা চলবে, মোহর কি আগেরটাই নাকি নতুন করে মোহর ধার্য করতে হবে। এই ক্ষেত্রে ইসলামী আইনবিদগণ বলেন যে এই নতুন বিবাহ যেটা করা হবে এই অবস্থায় সে নতুন মোহর ধার্য করতে হবে, সেই